আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে کرام, সমবয়স্ক যুবক ভাইরা, আমরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য মহান মনিবের দরবারে মনিবের দেওয়া জবাবে মনিবের শিকার ভাষায় উচ্চ বাক্যে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। রেজাল্ট হয়েছে কে? আমরা সবসময় কাকে খুশি করব? আল্লাহকে। আল্লাহ পাক যেন আমাদের সবসময় আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন, সকলে আমিন। আমিন। কিন্তু উপস্থিতি, আমরা গত জুমায় সূরা লুকমান থেকে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? সূরা লুকমানের মধ্যে ছোট্ট বাচ্চাকে তার বাবা উপদেশ দিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। গত জুমায় বলেছিলাম শরীক মানে কি? শরীক মানে হলো অংশীদার স্থাপন করা। আল্লাহ পাক যেটা পারেন সেটা কোনো মানুষ, কোনো বিশ্বাস, কোনো বাবা, কোনো দরগা, কোনো দুর্গা করতে পারে, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। এটা বিশ্বাস করার নাম কি? যেমন সন্তানদেরকে আল্লাহ, ছেলেদেরকে আল্লাহ, মেয়েদেরকে আল্লাহ, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ, মৌতের মালিক কে? আল্লাহ, রিজিকের মালিক কে? আল্লাহ, সুস্থ রাখেন কে? আল্লাহ, অসুস্থ করেন কে? আল্লাহ। এই বিষয়গুলো অন্য কেউ পারে, এটা বিশ্বাস করার নাম হলো শিরক। এটা নাম কি? শিরক। যেমন যদি আমার মধ্যে এই জিনিসটা বিশ্বাস এসে যায়, আমার বিশ্বাস যদি আমার মধ্যে অসন্তুষ্ট থাকে, তাহলে আমার অব্যক্তভাবে আমি অসুস্থ হয়ে যাব, আমার ক্ষতি হবে। এরকম বিশ্বাস যদি কারোর মধ্যে এসে যায়, তাহলে সে আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। এরকম বিশ্বাস থাকা যাবে। আমাদের বিশ্বাস করতে হবে আমার উপকার করেন কে? ক্ষতি করেন কে? পৃথিবীর কোন মানুষ আমার উপকার এবং ক্ষতি করার সাহস এবং ক্ষমতা রাখে না। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক করা কেন পছন্দ করেন না? আর লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটুকু দিলেন সেটা হলো, কোরআন বলছে লোকমান হাকিম তার ছোট্ট সন্তানকে উপদেশ দিতে গিয়ে একটা পর্যায়ে বলেছিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কোরআন বলছে ওই সময়কে স্মরণ করো যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। বান্দা আল্লাহর উপরে জুলুম করতে পারে না, কিন্তু যখন বান্দা শিরক করে তখন সে আল্লাহ পাকের উপরে জুলুম করে। নাউজুবিল্লাহ। এখন শিরক এটা জুলুম কেন? আর শিরক আল্লাহ পাক অপছন্দ করেন কেন? জানা দরকার আছে না? নাই? ধরুন আপনি নতুন বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনার বউয়ের যত খরচ, দায় দায়িত্ব, ভরণ পোষণ, শাড়ি চুড়ি, থাকা খাওয়া সবকিছু কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব না? সব আপনার দায়িত্ব। এটা সব আপনি করেন। তাকে উত্তম খাবারের ব্যবস্থা করেন, উত্তম পোশাক দেন, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করেন, সব কিছু আপনি দেন। এরপরে একদিন আপনি বাড়িতে এসে দেখেন, এখন আপনি ঘরে ঢোকেন নাই, ঘরে ঢোকার আগে আপনি শুনতেছেন রুমের মধ্যে আপনার স্ত্রী অন্য একটা পুরুষের সাথে বসে বসে মজার মজার গল্প করতেছে। বলুন তো তখন কি আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? কেন? কারণ পৃথিবীর কোন স্বামী চায় না তার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ কথা বলুক বা তার সাথে সে
যে ভালোবাসা আদান প্রদান করে, পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে, ভিন্ন কোনো পুরুষের সাথে হাসি ঠাট্টা কৌতুক করুক। এটা পৃথিবীর কোনো পুরুষ সহ্য করতে। আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে লালন পালন করেন কে? সমস্ত কিছু আমাদের প্রয়োজন যেগুলো পূরণ করেন কে? তো স্বামী যদি এটা সহ্য করতে না পারে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কথা বলুক, এটা যদি কোনো স্বামী সহ্য করতে না পারে, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ আমাকে হায়াত দিলেন, মৃত্যু দিলেন, রিজিক দেন, সুস্থ রাখেন, অসুস্থ করেন, সেই আল্লাহ পাকের সাথে যদি অন্য কাউকে আমরা শরীক করি, আল্লাহ পাক কি সেটা সহ্য করতে পারে? না, অসম্ভব। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো জন্য ইবাদত করুন, এটা আল্লাহ পাক পছন্দ করে না। কারণ আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি কেউ ভালোবাসে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি চান না তার কোনো বান্দা অন্য কোনো বান্দার কাছে তার মাথাটা নুয়ে দেয়। শুধুমাত্র সিজদা করার যোগ্য একমাত্র কে? আল্লাহ। কিন্তু বান্দা হয়ে যদি বান্দা কোনো ফিসাইদের পায়ের নিচে সিজদা দেয়, সেও বান্দা, আমিও বান্দা। আমি যদি বান্দা হয়ে আরেকজন বান্দার পায়ের নিচে সিজদা দেই, এটা কি আল্লাহ পাক মেনে নিতে পারে? না। এজন্য আকাশের নিচে, জমিনের উপরে যতগুলো গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহর নাম হলো শিরক। সবচেয়ে বড় গুনাহর নাম কি? শিরক। এর চেয়ে বড় গুনাহ আর কোনো কিছু হতে পারে না। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, বান্দা গুনাহ করে, এই গুনাহ হলো তিন প্রকার। কত প্রকার? এক, বান্দা গুনাহ যেটা করে সেটা আল্লাহ তাআলা ইচ্ছা করলে maaf করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দেবে। দুই, বান্দা যে গুনাহ করে সেটা আল্লাহ কখনো maaf করবে না। তিন, বান্দা যে গুনাহ করে এই গুনাহ আল্লাহ পাক maaf করতে পারেন, তবে maaf করবেন না। এক নাম্বারটা হলো আল্লাহ পাক ইচ্ছা করলে maaf করে দেবে, আবার ইচ্ছা করলে maaf করবেন না। সেটা কি? সেটা হলো আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, এটা হলো আল্লাহর সাথে সম্পর্কিত। নামাজ পড়ি নাই, এটা কার হক? আল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দেবেন, ইচ্ছা করলে আল্লাহ maaf করে দেবেন। দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই maaf করবেন না ইল্লা তাওবা। যদি কেউ খালেস দিলে তাওবা করে, তাহলে maaf করে দেবেন কে? আল্লাহ। সেটা জীবিত থাকা অবস্থায়। কোন অবস্থায়? যে গুনাহ maaf করেন না, তাওবা করে maaf করে দেয়, সেগুলোর নাম হলো শিরক। সেগুলোর নাম কি? কেউ যদি তাওবা করে শিরক করার পর, তাহলে আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে maaf করে দেবেন। আর তাওবা না করে যদি কেউ শিরক দিয়ে মারা যায়, সরাসরি সে জাহান্নামে চলে গেল। নাউযুবিল্লাহ। তিন নাম্বার, আল্লাহ ইচ্ছা করে maaf করতে পারেন, কিন্তু আল্লাহ maaf করবে না, সেটা হলো বান্দার হক। কার হক? আপনি কারো জমি অন্যায় করে আইন ফেলে আপনার মধ্যে বাড়াইলেন, কারো দোকানের ভিটা আপনি দখল করলেন, কারো টাকা আপনি মেরে দিলেন, আল্লাহর টাকা নিয়ে তাকে দিলেন না, এটা বান্দার হক। আল্লাহ পাক বলে আমি ইচ্ছা করে maaf করতে পারি, কিন্তু maaf করব না। যার হক তুমি নষ্ট করেছো, সে যদি তোমাকে maaf করে দেয়, তাহলে আমি আল্লাহ তোমাকে কি করব? maaf করে দেব। না হয় আমি যদি তোমাকে maaf করে দেই, তাহলে আমার আরেকটা বান্দার উপর জুলুম করা হবে, ঠিক কি না? এজন্য গুনাহ কয় প্রকার? এক নাম্বার গুনাহ যেটা আল্লাহ ইচ্ছা করে maaf করে দেবেন, আবার শাস্তি দেবেন। দুই নাম্বার যেটা আল্লাহ কখনো maaf করবে না, সেটার নাম কি? শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। তিন নাম্বার যেটা আল্লাহ maaf করতে পারেন কিন্তু maaf করবে না, সেটা হলো বান্দার হক। বান্দার কি? হক। এখন এই কথাগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। কি বলেন? কার কথা? কোরআনুল কারীম বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যত গুনাহ করবে, আমি আল্লাহ পাক ইচ্ছা করলে তোমাকে maaf করে দেব, আবার ইচ্ছা করলে তোমাকে আমি আল্লাহ শাস্তি দেব। তবে বান্দা স্মরণ রাখো, সেটা হলো তুমি যদি আমি আল্লাহ পাকের সাথে শিরক করো, শিরকের গুনাহ কখনো মাফ করব না। কোরআনুল কারীম বলছে
কিন্তু অন্য যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেবেন। আপনি জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ পাকের সাথে যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, শিরক করে যদি কেউ আমার কাছে আসে তাহলে আমি তার তাওবা ছাড়াই শিরকের গুনাহ মাফ করব না। নাউযুবিল্লাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করে সে ব্যক্তি মূলত আল্লাহ পাকের উপর একটা অপবাদ দেয়। নাউযুবিল্লাহ। তাহলে সব অবস্থায় আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। ওই সাহাবী বললেন, লাইন যদি সে জিনা করে অথবা চুরি করে, আল্লাহ রাসূল বললেন যদি সে জিনা করে অথবা সে চুরি করে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যদি সে গুনাহ জিনা করে অথবা যদি সে চুরি করে, রাসূল বললেন সে যদি চুরি করে, সে যদি জিনা করে তার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সাহাবী আবার বললেন যদি সে চুরি করে, যদি সে জিনা করে, রাসূল বললেন তাও আল্লাহ তাআলা মাফ করে দেবে, কিন্তু শিরক করে আল্লাহ পাক তার শিরকের গুনাহ মাফ করবে না। আমার ভাইরা, শিরক এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, এমন একটা জুলুম, এই শিরক যদি কেউ করে তাহলে এই শিরকটা আপনার পিছনের সমস্ত আমলকে বরবাদ করে দেবে। নাউযুবিল্লাহ বলেন। ঈমানের একটা রূপ তার নাম হলো শিরক, তার নাম কি? আর আমলের একটা রূপ এর নাম হলো বিদআত, এর নাম কি? বিদআত। শিরক আপনার পিছনের সমস্ত কিছু নষ্ট করে দেবে আর বিদআত আপনার সামনে সবকিছু ধ্বংস করে দেবে। শিরক করলে আপনি যত নামাজ পড়েছেন, যত রোজা রেখেছেন, যত হজ করেছেন, যত যাকাত দিয়েছেন, যত তাসবিহ তাহলিল দান সদকা করেছেন, সব কিছু বরবাদ করে দিবেন কে? আর বিদআত করলে আপনার কোনো আমল কবুল হবে না। বিদআত মানে হলো নতুন করে কোন ইবাদতের নিয়ম চালু করা। হাদিসের মধ্যে এসেছে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহিকা পথভ্রষ্টতা। আমরা কোন আমলটুকু ইবাদত করব সেটা দেখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যদি আমরা কোন ইবাদত করতে গিয়ে নতুন কোন পদ্ধতি অবলম্বন করি সেটার নাম হলো বিদআত। সেটার নাম কি? বিদআত। এজন্য আমি প্রায়শই উদাহরণ দিয়ে বলি, মসজিদে ঢোকার একটা দোয়া আছে না? আছে। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতি। এটা মসজিদে ঢোকার দোয়া। আবার সূরা ইখলাস যদি কেউ তিনবার পড়ে তাহলে আল্লাহ পাক তাকে পুরো কোরআন শরীফ একবার করে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি চিন্তা করে সূরা ইখলাস পড়লে যেহেতু পুরো কোরআন খতম করার সওয়াব, এখন আমি মসজিদে ঢোকার সময় সূরা ইখলাস তিনবার পড়ব, তাহলে এটা কি হবে? এটার নামই বিদআত। এটার নাম কি? যখন যে কাজ যেভাবে করা দরকার তখন সেই কাজ সেভাবে না করে নতুন করে পদ্ধতি অবলম্বন করে করার নামটা হলো কি? বিদআত। যদিও মসজিদে ঢোকার সময় সূরা ইখলাস পড়লে সওয়াব হবে, ঠিক আছে, এক খতম করেন, কিন্তু এখানে এটা পড়ার নাম সুন্নাত, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? বিদআত। সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? এখন কেউ যদি সিজদা করে, সিজদা দেওয়া যেহেতু ভালো কাজ, সিজদা শুধু ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একটা সিজদা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়ে বেশি দামি। এখন আমি নামাজের মধ্যে সিজদা একটা না তিনটা দেব, দুইটা না তিনটা দেব, কয়টা? তিনটা। এবার বলুন তো তার নামাজ কি হবে? না। কেন হবে না? সিজদা তো ভালো কাজ, হবে না কেন? কারণ তিনটা দিয়েছে। কয়টা দিয়েছে? তিনটা দিয়েছে, এজন্য তার নামাজ হবে না। এজন্য ভালো একেবারে ভালো না। যতটুকু আমাদের করার অনুমতি আছে এতটুকু করলে হবে ইবাদত, এর চেয়ে বাইরে গেলে হবে বিদআত। কি হবে? বিদআত। তো শিরক আপনার পিছনের আমলগুলোকে কি করে দেয়? বরবাদ করে দেয়। আর বিদআত আপনার সামনের আমলগুলোকে নষ্ট করে দেয়। এজন্য কখনো শিরক বিদআত করা যাবে না। আপনি চুরি করেছেন, চুরি করার কারণে চুরির গুনাহ হবে, কিন্তু আপনার পিছনের আমল নষ্ট হবে না, আপনার ঈমান নষ্ট হবে না।
ডাকাতি করেছেন, ডাকাতি গুনাহ হবে, ঈমান নষ্ট হবে না, গুনাহ হবে, আপনার পিছনে আমল বরবাদ হবে না। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, গুনাহ হবে, কিন্তু আপনার পিছনে আমল নষ্ট হবে না। আপনি মিথ্যা বলেছেন, অপরাধ হবে, কিন্তু আপনার পিছনে আমলগুলো নষ্ট হবে না। কিন্তু শিরক করেছেন, পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে কে? কথা বুঝে আসে? শিরক করেছেন, আপনার পিছনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে কে? যে ব্যক্তি কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এটা যে বিশ্বাস করবে সে আল্লাহর সাথে কখনো শিরক করতে পারবে না। আবার যে ব্যক্তি শিরক করবে সে ব্যক্তির ঈমান থাকবে না। সে ব্যক্তি কি থাকবে না? ঈমান থাকবে না। এখন যে ব্যক্তি ঈমানদার সে কখনো শিরককারী হতে পারে না, আর যে ব্যক্তি শিরক করে সে কখনো ঈমানদার হতে পারবে না। এখন আমরা সবাই তো নিজেদেরকে মুসলমান দাবি করি, কি বলে? কি বলে? আমরা সবাই মুসলমান না? আমরা সবাই ঈমানদার না? কিন্তু আল্লাহ পাক বলে না, অধিকাংশ মানুষ নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, কিন্তু অধিকাংশ মানুষ হলো কাফের। অধিকাংশ মানুষ কি? এখন কথা কি আমারটা ঠিক হবে না আল্লাহরটা ঠিক হবে? অবশ্যই আমার আল্লাহরটা ঠিক হবে। কোরআনুল কারীম বলছে সূরা ইউসুফ আয়াত নম্বর 106, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক মানুষ আল্লাহর উপর ঈমান আনার পরে তারা মুশরিক। আল্লাহ পাক বলেন তারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তারা হলো মুশরিক। তারা কি? এখন আপনি বলবেন কি করে? আমি তো নিজেকে মুসলমান দাবি করি, তা আমাকে আল্লাহ বলে কাফের, আমি মুশরিক, আমি শিরক করে। এর মানে কি? এর মানে একেবারে সহজ। আপনি ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন কোথায় যাবেন? ঢাকা, আপনি নতুন একটা চাকরি অথবা আপনার ভালো কিছু হয়েছে, এখন ঘর থেকে বের হইতে গিয়ে সামনে একটা বিধবা মহিলার মুখ দেখলেন, এখন আপনি বললেন একেবারে সব শেষ, সব কি শেষ। একটা ভালো কাজ বের হইলা, সামনে পড়লো একটা বিধবা মহিলা। কি মহিলা? কি মহিলা? এখন আপনার বিশ্বাস হলো এই বিধবা মহিলার মুখটা দেখা মানে আপনার কাজে অমঙ্গল হবে। কি হবে? ভালো করার মালিক কে? আল্লাহ। খারাপ করার মালিক কে? আল্লাহ। এটা মুখে বলতেছে, কিন্তু বিধবা মহিলাকে দেখার কারণে আপনি মনে বিশ্বাস করতেছেন আমার কাজটাই কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। আল্লাহ বলে তুমি মুশরিক। তুমি কি? মুশরিক। কারণ তুমি আমার প্রতি বিশ্বাস রাখার পরেও এই বিধবা মহিলাকে দেখার পর তুমি বলতেছো এই বিধবা মহিলার মুখটা দেখার কারণে আমার অমঙ্গল হবে, তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। আপনি ভালো একটা কাছে বের হলেন, বের হওয়ার পরে এখন ঘর থেকে বের হয়ে এমন একটা মহিলার মুখ দেখলেন যে মহিলার সন্তান হয় না। কি হয় না? এরকম সব মহিলা আছে না? নেই? আমরা এদেরকে মনে করি যে অপয়া। কি মনে করি? অপয়া। গায়ে হলুদ যদি ইসলাম শরীয়তে জায়েজ নাই, এরপর আমরা করি। এখন গায়ে হলুদের সময় যখন মেহেদি গাছ থেকে মেহেদি পাতা তুলতে দেওয়া হয়, তখন যত ভাবি আছে নবজাতক সবাইকে দেওয়া হয়, কিন্তু সেই ভাবিটার মেয়ে হয় না, ছেলে হয় না, সন্তান হয় না, এদেরকে আমরা বাচ্চা বলে কি বলি? সবাইকে যখন ডাকা হয় এই চলো জমিদার বিয়ে মেহেদি তোলা হবে, সবাই আসো। সবাই যখন আসলো ৬-৭টা জাল এখানে আসলো, এর মধ্যে একটা জালের মেয়ে হয় না, ছেলে হয় না, সন্তান হয় না। এখন সবাই বলে তুমি এখানে যাবে না, তুমি এখানে কেন? তুমি গেলে এর সন্তান হবে না। বিশ্বাস করি না। আল্লাহ বলে তুমি মুশরিক। তুমি কি? মুশরিক। ছেলে দেয় কে? আল্লাহ। মেয়ে দেয় কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি এই মহিলার যেহেতু সন্তান হয় না, এই মহিলার মেহেদি পাতায় হাত দিলে এর সন্তান। আমার ঈমান আছে? নাই। এই সমস্ত বিশ্বাসগুলো আমাদের অন্তরের মধ্যে আছে না নাই? দোকানে সর্বপ্রথম যখন আমরা সকালবেলা দোকান খুলি, তখন যদি কোনো কাস্টমার যায় আর যদি সে বাকি কাস্টমার হয়, তখন আমরা কি বলি? আজকে পুরো দিকটাই কি কুপা লাগাই দিবি তুই, আমার একবারে সব শেষ বলে। কি বলি না? বেচা কিনা দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার একেবারে সারাদিন আপনার দোকানে একটা কাস্টমার দিবেন না, ক্ষমতাকার, কিন্তু আপনি প্রথমে বাকি কাস্টমার যাওয়ার জন্য বিশ্বাসের জন্য কি এই আশা করে আমার সব কি
আল্লাহ বলে তুই মুশরিক, তুই কি? তো রিজিকের ব্যবস্থা করে কে? আল্লাহ। এরকম বিশ্বাস রাখা যাবে? তাহলে বিশ্বাস কি হয়েছে? আল্লাহ বলে তোমরা নিজেরা বিশ্বাস করো যে তোমরা নিজেরা মুসলমান, কিন্তু আমি বলি তোমরা কাফের। প্রমাণ কি পেয়েছেন? হজ করতে যখন যায় হাজী সাহেব, যখন আরাফার ময়দানে উপস্থিত হয়, তখন সে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষে কি বলেছে? লা শারীকা লাক। আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। কিন্তু এই লোকটা মক্কায় মিনাতে গিয়ে বলেছে যে আল্লাহ কোনো কি নাই? শরীক নাই। বাংলাদেশে এসে সে নিজে আইন করে এই আইনগুলো মানুষকে মানতে বাধ্য করে। অথচ আল্লাহ পাক যে আইন দিয়েছে সে আইন মানুষকে মানতে দেয় না, নিজে আইন করে মানুষকে মানতে বাধ্য করে। সেখানে বলে এসেছে আল্লাহর সাথে কোনো শরীক নাই, কিন্তু জমিনে এই দুনিয়াতে বাংলাদেশে এসে সে নিজে আইন করে মানুষকে এই আইন মানতে বাধ্য করে। তাহলে বলুন তো তার কি আছে? আছে? আল্লাহ বলেছেন সুদ ধরা গেলে তার হাত কেটে দাও, জিনাকার ধরা গেলে যদি সে বিবাহিত হয় তাহলে তাকে বুক পরিমাণ মাটির নিচে গেড়ে পাথর মেরে হত্যা করে ফেলো, আর যদি সে অবিবাহিত হয় তাকে 100 দৌড়া মারো। হত্যা করেছে, হত্যার বিনিময়ে হত্যা করে ফেলো, বিধানটা কার? আল্লাহ। কিন্তু আমরা কি এটা মানি? মানি? তাহলে আমাদের কি মান আছে? সেখানে বলে লা শারীকা লাক, কিন্তু বাংলাদেশে আমরা নিজের আইন বানাই, এই আইন অন্যকে মানতে বাধ্য করি। আল্লাহ পাক বলে তোর এই হজ করা আমার কাছে কোনো কাজে আসবে না। এজন্য ঈমানটাকে চাঙ্গা করা দরকার, আছে না? আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাদ্দিদু ঈমানুকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, নতুন করো। কি করো? নতুন করো। এখন আমরা আমাদের মুখ দিয়ে মাঝে মাঝে এমন কিছু কথা বলি যে কথাগুলো বলার পর আমাদের ঈমান কি হয়ে যায়? কেটে যায়। আবার এই কাটা ঈমানকে যদি আপনি ঠিক করতে হয় তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আপনার ঈমানটা আবার ঠিক জায়গায় চলে আসবে। এছাড়া এই অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ঈমান যে ব্যক্তি রাখে সে কখনো শিরক করতে পারে না, যে শিরক করে সে কখনো ঈমানদার হতে পারে না। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি শিরক করা অবস্থায় আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ শিরক করা অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করবে, সে দাখালান নার, জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ বলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ব্যক্তি ঈমানদার অবস্থায় এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে সে আল্লাহর সাথে কোনো শরীক করে নাই, সে ব্যক্তি দাখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনার, আল্লাহর সাথে কি কাউকে শরীক করবেন নাকি করবেন না? করা যাবে? করা যাবে? এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদিও সে চুরি করে অথবা সে জিনা করে আল্লাহ পাক তাকে maaf করে দেবেন, কিন্তু শিরক করে আল্লাহ গুনাহ maaf করবে না। এখন এই শিরকের গুনাহ maaf করার দরকার আছে না নাই? আছে না নাই? এটা maaf করার একটাই উপায়, একটাই মাধ্যম, সেটা হলো খালেস দিলে আল্লাহ পাকের কাছে তওবা করা যে আল্লাহ আমি যদি পিছনে জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায় যদি কোনো শিরক করে থাকি তুমি আমাকে maaf করে দাও। এটা কি আমরা বলতে পারবো না? আবার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো স্বীকার করলাম, স্বীকৃতি দিলাম কখনো তোমার সাথে শিরক করব না। এই তওবাটা যদি আমরা খালেস দিলে মন থেকে করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পিছনে যা করেছো তা maaf করে দেব এবং তোমার সামনের জীবনটাকে আমি সুন্দর করে দেব। সুবহানাল্লাহ বলেন। এজন্য খালেস দিলে তওবা করলে শিরকের গুনাহ maaf করে দেন কে? আল্লাহ না করে এই শিরক অবস্থায় যখন মৃত্যু হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই, এমনকি কোনো নবী রাসূলের শক্তি নাই আমাকে জান্নাতে দেওয়ার। শিরক অবস্থা যদি কেউ ইন্তেকাল করে, কোন নবীর ক্ষমতা তাকে
সুপারিশ করে কোথায় দেবে? জান্নাতে। তার ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। এখন শিরক করলে পিছনে যে আমলগুলো এগুলো কি থাকে না বরবাদ হয়ে যায়? কোরআন কারীম বলছে জমিনের মধ্যে অনেক গুনাহ আছে, যদি কেউ নামাজ না পড়ে, রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, তাহলে সে এই অপরাধগুলো করার কারণে শুধু তার অপরাধী হবে, তার কোনো আমল নষ্ট হয়ে যাবে না। কিন্তু আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ এতটা মারাত্মক, এতটা ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর, যদি কেউ আমি আল্লাহ পাকের সাথে একবার কেউ শিরক করে ফেলে, তাহলে আমি আল্লাহ পাক তার পিছনের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। কোরআন কারীম বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন কারীম বলছে আমি আল্লাহ পাক তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল সবার কাছে আমি এই ওহী পাঠিয়েছিলাম, যদি তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো তাহলে আমি তোমাদের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেব। নাউজুবিল্লাহ। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, এটা আমাদেরকে বলে নাই, বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী আপনিও যদি শিরক করেন তাহলে আপনার যত আমল আছে সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবেন কে? নবীকে যদি এটা বলে তাহলে আমাদের অবস্থা কি? যেটা বললাম, আমরা বিধবা মহিলাকে অপয়া মনে করি, সন্তান না হলে এর সাথে মিশতে চায় না, দোকানে যদি প্রথমে বাকি কাস্টমার আসে আমরা মনে করি একেবারে সব শেষ, ঘর থেকে বের হয়ে বিলের মধ্যে যদি টাকা খাই তাহলে বলে আমার সব কি শেষ। এরকম যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের ঈমানের অবস্থা কি আর আমাদের অবস্থা কি একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলেন যারা শিরক করবে ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আরে হাজী সাহেব কত আমল করেছে, সে বছর বছর ইবাদত করে, হজ করে, কিন্তু এখান দিয়ে আবার মাঝে মাঝে কি করে? শিরক করে। কি করে? শিরক করে। আচ্ছা ভাই আমাকে বলুন তো দেখি, আপনার পুকুরে একেবারে দামি যত মাছ আছে সব মাছ ফালালেন, পানির চেয়ে মাছ বেশি, কিন্তু ওই পুকুরের একটা আড়ের মধ্যে একটা গর্ত করেছে, হয়তো তেলাপিয়া মাছে অথবা অন্য কোনো মাছে, বলুন তো আপনি ওই পুকুরে যতই মাছ ফলান মাছ কি থাকবে? অথবা আপনি মাছ ধরতে গেলেন, মাছ ধরতে গিয়ে যে খলি বা ডুলাটা নিলেন, ওই ডুলার পুরো একটা ভাঙা, আপনি সারাদিন মাছ ধরতেছেন, খেপ মারলেই ইলিশ মাছ, খেপ মারলেই ইসা মাছ, আপনি শুধু মাছ ধরতেছেন আর ডুলার মধ্যে রাখতেছেন। যখন বিকেল বেলা আপনি ডুলার মধ্যে দেখবেন একটাও কি মাছ পাবেন? কেন? কারণ আপনার ডুলার নিচে কি? এখন আপনি যতই তাসবিহ তাহলিল নামাজ রোজা হজ যাকাত দান সদকা তাহাজ্জুদ যতই করেন, আপনার ঈমান নামে যে ডুলা এটা যদি ভাঙা থাকে আপনার আমল কি চলবে না। আগে আপনি মাছ ধরার আগে আপনার যে ডুলা যে খলি আছে এই খলির ছোট্ট ছিদ্রটা কি করতে হবে? বন্ধ করতে হবে। বন্ধ করার পর সারা দিন যদি আপনি 10টা মাছ রাখেন, এই 10টা মাছ ওই ডুলার মধ্যে কি করবে? থাকবে। আপনার ঈমান যদি ঠিক থাকে তাহলে আপনি একবারে নফল নামাজ তাহাজ্জুদ পড়া দরকার নাই, যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ুন আল্লাহ পাক আপনাকে জান্নাত দেবে। কি দেবে? জান্নাত। গ্যারান্টি দিয়ে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি ঈমান ঠিক রেখে নামাজ পড়তে পারে তাহলে জান্নাত দেবেন কে? আল্লাহ। আর ঈমান ঠিক না রেখে আপনি তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সাস্ত সব পড়েন, ঈমান ঠিক নাই, বলুন তো আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে সবার আগে কি? ঈমান। সবার আগে কি? ঈমান ঠিক রাখতে আমাদেরকে। আল্লাহ পাক বলে সমস্ত আমলগুলো বরবাদ করে দিলে যদি কি করো? শিরক করো। এখন যারা শিরক করবে এদের পরিণাম কি হবে? আল্লাহ পাক বলে জান্নাতের মালিক আমি, জাহান্নামের মালিকও আমি। যারা শিরক করবে তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। কোথায়? কোথায়? আর তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন কে? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন
আনসার। কোরআন কারীম বলছে নিশ্চয় যারা আমি আল্লাহ পাকের সাথে শিরক করবে, অংশীদার স্থাপন করবে, আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিলাম এবং জান্নাতকে হারাম করে দিলাম। আউযুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, মৃত্যুবরণ করার পর বিচারের পর তারা যে জায়গায় থাকবে সেটার নাম হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমরা কোনো সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না। তাহলে আমরা যদি চাই মৃত্যুর পর আমাদের ঠিকানা জান্নাত হোক, তাহলে আল্লাহর সাথে আমরা শরীক করা যাবে না। বড় আফসোস লাগে, লোকমান হাকিম তার ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা আল্লাহর সাথে আমরা শরীক করব না, কিন্তু আমরা এখন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শিখাই আল্লাহর সাথে শিরক করা আছে না নাই। ছোট্ট বাচ্চা 6-7 বছর বয়স অথবা 10 বছর বয়স, দাঁত পড়ে গেছে, কি পড়ে গেছে? দাঁতটা মুখ থেকে নিয়ে ওই ছোট্ট বাচ্চার হাতে দিয়ে বলি, বাবা ইঁদুরের একটা গর্ত খুঁজে ওইখানে গিয়ে বলো, ইঁদুর ভাই তুমি আমার মোটা দাঁতটা নাও, চিকন একটা দাঁত দাও। আচ্ছা, দাঁত দেওয়ার মালিক কি ইঁদুর না আল্লাহ? তাহলে আল্লাহর সাথে কি করবে? কি করবে? মনে মধ্যে আমরা শিরক করি। আমরা বলি এই জমিনটা যদি না থাকতো তাহলে আমি আমার একটা কি হয়ে যেতাম, শেষ হয়ে যেতাম। এই জমির মালিক কে? আল্লাহ। কৌফুরে আল্লাহ নিশ্চয় আপনি যদি না থাকতেন আমার কোনো অবস্থায় থাকতো না। আবার একটা ছেলে যদি বিদেশ না থাকতো তাহলে আমি একবার পুরো পরিবেশ কি হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেত। কথা বলি কি বলি না? এটা করে আমরা কি করতেছি? শিরক করতেছি, মনে মনে জানতে শিরক করতেছি, ঈমান চলে যাচ্ছে। এজন্য বেশি বেশি করে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কোন কথার কারণে আমার ঈমান চলে যায় আমি তো বলতে পারি